and he spoke to them regarding three things. তিনি তিনটে বিষয়তে তিনি সেখানে তাদেরকে তিনি দৃষ্টান্ত দেন। প্রথম যে বিষয়টা আমরা সেখানে দেখতে পাই, দ্য লস্ট শিপ, যে 100টার মধ্যে একটা মেষ হারিয়ে যায়, আর সেই হারানো মেষের বিষয়তে তিনি সেখানে তুলে ধরেছিলেন। হি টকড অ্যাবাউট লস্ট কয়েন, তিনি সেই হারানো যে সিকি রয়েছে তার বিষয়তে তিনি কথা বলেছিলেন। ফার্স্ট ওয়াজ অ্যানিমাল, সেকেন্ড ওয়াজ নন লিভিং, বাট থার্ড হি স্পোক অ্যাবাউট আ হিউম্যান বিইং। কিন্তু তৃতীয় তিনি যার বিষয়তে কথা বলেন তিনি হচ্ছেন একটা মানুষ। God has created us as a man or as a woman uniquely. ঈশ্বর আপনাকে আমাকে এক অনন্য উপায়ে নির্মাণ করেছেন। Animal or us cannot be compared. অর্থাৎ পশুদের সাথে আমাদের কোনো কম্পেয়ার চলে না। We are living being. আপনি আর আমি, আমরা জীবন্ত ব্যক্তি। There cannot be compare between living and non-living. অর্থাৎ জীবন্ত এবং মৃত বা যেটা জীবন্ত নয় তার সঙ্গে কোনো কম্প্রিহেনশন থাকতে পারে না। So Jesus gave an example from a family. আর প্রভু যিশু তিনি একটি পরিবার থেকে তিনি একটি উদাহরণ আমাদের সামনে রাখলেন। He spoke about a family having two sons. একটা পরিবারেতে একটা দুটো সন্তানের বিষয়তে তিনি সেখানে সেই বিষয়কে রাখলেন। There is nothing mentioned about the mother. মায়ের বিষয়তে এখানে কোনো উল্লেখ নাই। But we found this family is a very wealthy family. এই পরিবার একটা অত্যন্ত ক্ষমতাশালী, ধনশালী এই পরিবার। Too much of wealth, অনেক সেখানে ওয়েলথ রয়েছে। আর বাইবেল বলে যে সেই পরিবারের মধ্যে দুজন সন্তান ছিল। He got a two son, তার দুটো সন্তান ছিল। The younger son, ছোট ছেলে, he decided one day, he came to his father and he said, Father, I want you to divide the wealth. আমি চাই যে তোমার যা কিছু রয়েছে তুমি সেই সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। যদি আমরা এখানে দেখি, এখানে লেখা রয়েছে ভার্স 12, 12 পদে লেখা রয়েছে, লুক চ্যাপ্টার 15 ভার্স 12। আর তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। টুডে ইট সিমস ভেরি ইজি। আজকের দিনেতে যদি মনে হয় এটা খুব সহজ বলে, বাট ইন দোজ ডেজ, সেই সময়তে ইট ওয়াজ নট ইজি। সেই সময়তে এটা খুব সহজ বিষয় ছিল না। ইন দ্যাট কালচার, আফটার দ্য ডেথ অফ দ্য ফাদার, ওই সময়তে পিতা মারা যাওয়ার পরেতেই তার সম্পত্তি ভাগ হবে। নট অ্যাজ ইজ লিভিং, যতক্ষণ তিনি বেঁচে রয়েছেন আর ততক্ষণ সেটা হতে পারে না। বাট থ্রু সন্স অ্যাকশন, ছেলের যে কার্য ছিল সেই কার্যের বিষয়তে আমরা যেটা দেখতে পাই, as he was asking wealth before the death of his father, considered to be, যখন আমরা দেখি যে তার যে বাবার যে মৃত্যুর আগেতে তার যে সম্পত্তি চাওয়া, তার একটা বিষয়টা হচ্ছে যেটা দেখায়, which represent, যেটা দেখায় as though the father is dead or wished him to dead. ভালো করে বুঝি, যখন একজন ছেলে বলছে যে বাবা অর্ধেক সম্পত্তি বা যেটা আমার ভাগে পড়ে আমাকে দিয়ে দাও, তার মানে সে কনসিডার করছে আমার বাবা মরে গেছে। তার মানে সে কনসিডারেশন নিচ্ছে বাবার মরে যাওয়া ভালো। দ্যাটস হিজ অ্যাটিটিউড, তার হচ্ছে সেটা আচরণ ছিল। নট অনলি দ্যাট, হি ওয়েস্টেড হিজ মানি। সে শুধুমাত্র এই অর্থটাকে গ্রহণ করলো তাই নয়, সে অর্থটাকে সম্পূর্ণ নষ্ট করলো। ওয়েস্টেড, সাধারণত অনেক সময় কি হয়, অর্থ নিয়ে আমরা সেটাকে কি করি না, সেটাকে আমরা ইনভেস্ট করি। সামটাইমস উই ইনভেস্ট, আর আমরা কি করি না, আমরা জানতে চাই যে, কারণ পরবর্তী সময়ের জন্য আমরা সেই বিষয়গুলোকে আমরা রেখে দিই যাতে পরবর্তী সময় সেটা আমাদের কাজেতে আসে। বাট উই ফাউন্ড দ্যাট দিস বয় wasted his money. According to the culture,
if a person wasted the money on a foreign land, it's a crime, it's a sin. মানে সে টাকা পয়সা শুধু নিল তাই নয়, সে জিহুদা, সে জেরুজালেম থেকে, সে ইসরায়েল থেকে বাইরে গিয়ে সে সমস্ত টাকা উড়িয়ে দিল। He wasted all his money, সমস্ত টাকা উড়িয়ে দিল। According to the Jewish culture, it's a crime, এটা একটা অপরাধ। So first, as a Jew, he had a crime. কি ক্রাইম করলো? He wished that his father is dead, যেন মনে হলো তার বাবা মারা গেছে। Secondly, he wasted his money, সে তার সমস্ত টাকা পয়সা ওড়ালো একটা ফরেন ল্যান্ডে। Thirdly, we see that he spent the money on a lifestyle that is not acceptable at all. সে এমন একটা ভাবে তার জীবনযাত্রা শুরু করলো, আর সেই জীবনযাত্রাতে সে সম্পূর্ণ রকম ভাবে তার অর্থকে সে উড়িয়ে ফেললো। যদি আমরা বাইবেল দেখি আমরা দেখতে পাই সে দূরে চলে গেল, আর সেখানে গিয়ে তার জীবনে যা ইচ্ছা সেটা সে করতে শুরু করলো। হি লিভড আ লাইফ, সে এমন ভাবে সে জীবনযাপন শুরু করলো আর যেন মনে হলো কেউ নেই। দিস ইজ অল, এটাই সমস্ত কিছু। হি স্পেন্ড অন দিস মানি লম্পটতায়, উন্মত্ততায়, সে তার সমস্ত অর্থকে সে নষ্ট করে দিল। দ্যাটস দ্য স্টোরি। আমরা এই ঘটনা বা এই গল্পটাকে আমরা এখানে পাই। দেন উই ফাউন্ড সামথিং ভেরি ইন্টারেস্টিং। তারপর আমরা দেখতে পাই একটা খুব অদ্ভুত বিষয়। when he had money, he had all friends. যখন অর্থ ছিল সবাই তার পাশে ছিল, সমস্ত বন্ধুরা তার সঙ্গে ছিল। but the moment he lost his money, যে মুহূর্তে সে তার অর্থকে হারালো, all of his friends started leaving. তার সমস্ত বন্ধুরা একটার পর একটা তারা যেতে শুরু করলো। and he realized he had nothing. সে উপলব্ধি করতে পারলো আমার কাছে কিচ্ছু নাই। nothing left in my hand, আমার হাতে কিছু নাই। but I have to survive, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে জীবন যাপন করতে হবে। what should I do, আমি কি করব? he got a job, সে একটা কাজ পেল। remember, for a Jew, this pig, it's unclean. অর্থাৎ শূকর হচ্ছে জিহুদীদের কাছে একটা অশুচি প্রাণী। A Jew cannot comprehend to have pig in their house, অথবা তারা পিগকে চড়াচ্ছে, এটা কখনো তারা মেনে নিতে পারে না। So he took a job violating everything, all the laws, all the norms of the culture, family values, সমস্ত কিছুকে সে নষ্ট করে দিয়েছে। and he took that job. when he got hungry, যখন সে প্রচন্ড তার খিদে পেত, Bible say he started eating what pigs were eating. সে এমন কিছু খেত যেটা শূকর খেত। but one day he came into his realization, একদিন তার চেতনা ফিরে এলো। one day he come to understand, this is not my place, এটা আমার জায়গা নয়। this is not what I mean to be, যেখানে আমার থাকা উচিত এটা সেই জায়গা নয়। I had a better place, আমার আরো ভালো জায়গা ছিল। he lost it, সে সমস্ত কিছু হারিয়েছে। আর বাইবেলে এই কথা লেখা রয়েছে, যখন আমরা 17 পদকে পড়ি, কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। He said, I will go back and I will tell my father, যে বাবা, I am not worthy to be your son anymore, keep me as a servant, আমাকে একজন দাস হিসেবে তোমার কাছে রেখে দাও। Do you know, when we start living the outside the purpose of God, যখন আপনি আর আমরা ঈশ্বরের উদ্দেশ্যের বাইরে গিয়ে জীবনযাপন করি, we see the same thing happening to our life.
আমরাও আমাদের জীবনে একই রকম অবস্থা দেখতে পাই। দ্য সান, যদি আপনি ছেলের কথা মনে করেন, লেটস পিকচারাইজ, আমার সঙ্গে একটু কল্পনা করার চেষ্টা করুন। when he left his family, যখন সে তার পরিবারকে ছেড়ে গেল, আপনার মনে আছে তার শরীরে কি কাপড় ছিল? সব থেকে ভালো কাপড় ছিল, সুন্দর কাপড় ছিল। তার শরীরের মধ্যে এমন কাপড় ছিল, লোকেরা দেখে ভাবতো, ওয়াও, যদি এই জামা কাপড় আমাদের থাকতো, if I would have these clothes in my body, এত দামি কাপড় তারা দেখেনি। আই হোপ যখন সে তার ফ্রেন্ডের কাছে গেল, ফ্রেন্ডরাও অ্যাডমায়ার করছিল। যখন আপনি আর আমি, যখন আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, ঈশ্বরের যে উদ্দেশ্যের বাইরে যখন আমরা যাওয়ার চেষ্টা করি, অনেক সময় আমাদেরকেও দেখা যায় সবকিছু ভালো, বাইরের দিক থেকে সবকিছু সুন্দর, বাট ডু ইউ নো হি লেফট ইন রিচ ম্যানস ক্লোথ, বাট when he is returning, যখন সে ফিরে আসছে, তার শরীরের কাপড় কি ছিল? ময়লা, ছেঁড়া, সমস্ত কিছু ছিঁড়ে গেছে, চারপাশ থেকে ফেটে ফুটে একাকার কাণ্ড। আই হোপ নোবডি লাইক দ্যাট। কেউ আমরা ওরকম জামা কাপড় আমরা কখনো পছন্দ করিনি। দ্যাটস হ্যাপেন, সেই রকমই ঘটনা ঘটে when we try to live our life outside the will of God. In the beginning we found it very interesting, very encouraging, but at the end we found we are in rags, আমরা মলিন কাপড়ের মধ্যে রয়েছি। Now picturize with me, when the son left the house, যখন এই ছেলেটা বাড়ি ছাড়লো, তখন সে কিরকম করে চলছিল? কে কি করবে? I have everything, আমার কাছে সমস্ত কিছু রয়েছে, মাথা তুলে সবাইকে দেখিয়ে proudly, arrogantly he left. I don't need you anymore, তোমাকে আর দরকার নাই। I don't need you, I'm enough, আমার কাছে যথেষ্ট রয়েছে। That's what happened when we try to take a challenge with God. আমরা অনেক সময় ঈশ্বরের সঙ্গে আমরা চ্যালেঞ্জ নিই, আর আমরা বলি কি, প্রভু তোমাকে আমার দরকার নেই, I can do it myself. We become proud, we become arrogant. But picturize with me, আমার সাথে চিন্তা করুন, when he returned, যখন সে ফিরে আসছিল, তার মাথা, তার বুকটা এরকম চওড়া ছিল না, সেই রকম করে আসছিল। Why? Because he understood that living outside the will of God is dangerous. অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে জীবনযাপন করা ডেঞ্জারাস, একটা বিপজ্জনক বিষয়। He returned with sorrow and with shame. সে দুঃখের সাথে, সে লজ্জার সাথে সে ফিরে আসছিল। He left his house as a son, but he is returning as a servant. সে যখন বাড়ি ছেড়েছিল, সে ছিল তার বাবার ছেলে, বা যখন সে বাড়ি ফিরে আসছে, তখন সে হয়ে গেল তার বাবার দাস। সে বলল, আমি আর ছেলে হবার যোগ্য নই। That's what happened when we leave God and his purpose. যখন আমরা ঈশ্বরের ইচ্ছা, তার উদ্দেশ্য এবং তার পরিকল্পনাকে আমরা ছাড়ি, আমরা তখন সেখানে দাস হয়ে ফিরে আসি। He left rejecting his father. সে বাবাকে প্রত্যাখ্যান করে চলে গেল। I hope he was being asked by the father many times, don't go, enjoy here, এখানে থাকো, এখানে উপভোগ করো, let's do everything here, don't go out, বাড়ি ছেড়ে যেও না। But he returned with an expectation that his father will not accept him. সে যখন বাড়ি ফিরছিল, তার মনের মধ্যে একটাই বিষয় ছিল, সে ভেবেছিল তার বাবা তাকে আর কখনো গ্রহণ করবে না। Till now I have given an introduction. আমি এখনো পর্যন্ত আপনাদেরকে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি। Now today I'd like to share with you, আজকে আমি আপনাকে এই বিষয়টা জানাতে চাই। আমরা দেখতে পাই যে সেখানে লেখা রয়েছে ভার্স 20-তে, পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়ে গিয়া তার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন।
নাও ইটস ভেরি ইন্টারেস্টিং। এবার এই বিষয়টা খুব সুন্দর। বাবা কেন দৌড়ালো? Why father ran? বাবা কেন দৌড়ালো? বাবা কেন ঘর থেকে বসে সেটা ছেলের জন্য ওয়েট করছিল না? কেন বাবা দৌড়ালো? ডেফিনেটলি there is a emotion involved, আর মধ্যে ইমোশন রয়েছে, প্রেম রয়েছে, সবকিছু রয়েছে। বাট there is a culture, একটা কালচার রয়েছে, and I just want to share about that. আমি বিষয়তে আপনাদের কাছে আমি রাখতে চাই। এবার ফটোটা আছে, ওকে। আমি জানি না কতজন আপনারা বুঝতে পারছেন। একটা শব্দ আমি লিখে হচ্ছে কে যা যা। এই কে যা যা এটা হচ্ছে একটা সেরিমনি। যখন আমরা আমাদের কালচারে আছি, আমাদের ডিফারেন্ট আমরা সেলিব্রেশন করি। আমরা অন্নপ্রাশন হয়, বিবাহ হয়, কেউ মারা যায়, বিভিন্ন রকমের সেলিব্রেশন আমরা করি। সো ইন জিউস কালচার they have something called this celebration. Celebration নয়, একটা ceremony. It's a ceremony, একটা অনুষ্ঠান। If a son leaving a family, যদি একটা ছেলে তার বাবাকে ছেড়ে চলে যায় সম্পত্তি নিয়ে, because he considered his father to be dead, সে মনে করে তার বাবা মৃত, and he wasted his money on a foreign land, এবং সেটার সমস্ত অর্থ, সমস্ত টাকা পয়সা সে দূর দেশে সেটাকে সে নষ্ট করেছে, and he spent that money because he lived a very immoral life. সে একটা অনৈতিক জীবন যাপন করেছে, উন্মত্ততা, লম্পটতার মধ্যে সে জীবন যাপন করেছে। if ever, যদি সেই সন্তান কখনো সে গ্রামে ফিরে আসে, if the son came back to the family, যদি সে বাড়ি ফিরে আসে, the entire village, তার যে আশেপাশের সমস্ত লোকেরা, they will run to him, তারা সেই সন্তানের কাছে তারা দৌড়ে যায়। before anybody could go, because it's a culture, এটা কালচার ছিল, আর সে তার কাছে দৌড়ে যেত। কেউজন চলে আসে একটুখানি প্রমিতায়। think that এই হচ্ছে প্রডিগাল সান, হারানো পুত্র, আর হারানো পুত্র দূর থেকে ফিরে আসছে, ওখান থেকে দৌড়ে আসি। and the moment people see, যখন লোকেরা দেখবে সেই হারানো পুত্র ফিরে আসছে বলে, they would prepare, আবার যাই, তারা সেখানে একটা প্রস্তুতি নেবে। আর সেই প্রস্তুতিটা হচ্ছে এই, they will take a jar of clay, আর এর মধ্যে তারা ড্রাই ফ্রুটস রাখবে। তারা সেখানে ড্রাই ফ্রুটস, they will keep some dry fruits inside it, and the moment the son or the family member is coming back, যে মুহূর্তে এই সন্তান যখন সে ফিরে আসবে, entire village, সমস্ত ভিলেজ, সমস্ত লোকেরা তারা কি করবে না, তারা তার কাছে দৌড়ে যাবে before he could enter the city, কারণ সেই পর্যন্ত সবাই জেনে গেছে এই ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। সেই পর্যন্ত সবাই জেনে গেছে এই ছেলে বাইরে গিয়ে টাকা উড়িয়ে দিয়েছে। এই পর্যন্ত সবাই জেনে গেছে এই ছেলে বাইরে গিয়ে একটা ইমমরাল লাইফ লিড করেছে। সো দ্য মোমেন্ট দ্য সান উড কাম ব্যাক, যে মুহূর্তে সেই ছেলে সেখানে ফিরবে, বিফোর এনিবডি কুড গো ফ্রম দ্য ফ্যামিলি, পরিবারের কেউ সেখানে যাবে না, দ্য ভিলেজেস উইল গো, সেখানে সেই গ্রামের লোকেরা তার কাছে যাবে। আর তারা সেখানে কি করবে, তারা যখন সেখানে আসবে, আর আসার পর সে যখন সেখানে থাকবে, আর সেখানে কি করবে, সেটাকে সে ভাঙবে। ইট মিনস ইউ হ্যাভ আ নো কানেকশন উইথ দ্য ফ্যামিলি। এর অর্থ হচ্ছে এই, পরিবারের সাথে, এই সমাজের সাথে, এই কালচারের সাথে ইউ হ্যাভ নো কানেকশন, তোমার কোনো কানেকশন নেই। ইউ ক্যানট কাম ব্যাক অ্যাজ আ সান, ইউ ক্যানট কাম ব্যাক ইনটু আ ফ্যামিলি। তুমি পরিবারে আর ফিরতে পারো না, তুমি ছেলে হিসেবে আর কখনো ফিরতে পারো না। ইউ ক্যানট কাম ব্যাক। ইটস আ সেরিমনি কল্ড কেজাজা, যার অর্থ হচ্ছে টু কাট অফ, অস্ট্রাসাইজ, আইসোলেটেড, তাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হবে। হি ক্যানট কাম ব্যাক, সে কখনো ফিরতে পারবে না। ইট ওয়াজ আ কালচার অফ দ্যাট টাইম।
এটা ছিল সেই সময়কার কালচার। And if these things happen, যদি এই ভেঙে যাওয়া বিষয়টা হয়, then father will not be able to take his son back as his son anymore. তাহলে বাবা কখনোই সে তার সন্তানকে, তার ছেলেকে সে কখনোই তার ছেলে হিসেবে গ্রহণ করতে পারবে না। আমি শুভকে বলেছি তখনকার দিনে ড্রেস পরতে। ওকে, তখনকার দিনে যারা বাবারা ছিল, যারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, দ্য ওয়েলদি ফ্যামিলি, ওকে, অ্যাজ আ জিউস যদি আপনি দেখেন, তারা একদম পুরো নিচে পর্যন্ত তারা এরকম একটা ড্রেস পরতো। And the father used to watch every day. Father used to see every day. বাবা প্রত্যেক দিন সে দেখতো, আর বাবা সে দেখতো যে তার ছেলে ফিরে আসছে কিনা। And somebody came and told him that your son is returning. কেউ এসে বলছে যে তোমার সন্তান ফিরে আসছে। Your son is returning. তোমার ছেলে ফিরে আসছে। আর বাবা কি করতো? বাবা কি করলো না? বাবা কি করলো না? বাবা তার নিজের চেয়ার ছেড়ে আসে দৌড়াতে শুরু করলো। As a Jewish culture, an elderly person cannot run. একজন বয়স্ক ব্যক্তি, স্পেশালি বাবা, কখনো দৌড়াবে না। It's a humiliation. এটা একটা অপমানজনক বিষয়। Because in Jewish culture, father is the head of the family. He is all in all. তিনি সমস্ত কিছু। A father would never run. An wealthy man will never run. একজন বাবা, একজন ধন সম্পদশালী ব্যক্তি, সে কখনো দৌড়াবে না। আর তার দৌড়ানোর জন্য এই ড্রেস অ্যাপ্রোপ্রিয়েট নয়। দৌড়ানোর জন্য এই ড্রেস অ্যাপ্রোপ্রিয়েট নয়। সো বাবা কি করেছিল? হি কুড রান টু হিজ সান। সে তার ছেলের কাছে দৌড়ানোর জন্য সে সেটাকে কি করেছিল? তুলেছিল। ফর আ জিউ, জিউদি কালচার হিসেবে হাঁটু দেখানো ইটস হিউমিলিয়েশন। যদি একজন জিহুদি পুরুষের হাঁটু দেখা যায়, ইফ আ নি ইজ এক্সপোজড, ইজ অ্যাকচুয়ালি আ হিউমিলিয়েশন, একটা অপমানজনক। দ্য পারসন হি ইজ আ রেসপেক্টফুল ম্যান, ওয়েলদি ম্যান, সে কখনো তার এই কাপড় তুলে এই হাঁটু সে দেখাতে পারবে না। Think with me. When a father ran, he pulled this. সে কি করলো? তার এই কাপড়কে সে তুলেছিল, আর সে তার ছেলের কাছে দৌড়েছিল। সে তার ছেলের কাছে দৌড়েছিল ওটাকে তুলে। কারণ যাতে এই যে সেরিমনিটা এতে না হতে পারে। বিকজ একবার যদি ভিলেজাররা তার আগে পৌঁছে যায়, সবার আগেতে সে দৌড়ে গেছিল। যদি একবার এই ভিলেজাররা সেখানে গিয়ে এই কেস আজা করে ফেলে, তাহলে তাকে সে আর তার ফ্যামিলিতে আর কোনো অবস্থাতে ফিরিয়ে আনতে পারবে না। আ ফাদার, একজন পিতা, হি ওয়াজ আ ওয়েলদি ম্যান, আ রেসপেক্টফুল পারসন। হি পুট অ্যাসাইড অল হিজ রেসপেক্ট। সে তার সমস্ত যা কিছু রেসপেক্ট ছিল, তার সমস্ত কিছু যা কিছু ছিল, সমস্ত তার সম্মানকে সে একটা সাইডে রেখে দিয়ে সে দৌড়েছিল সেই ছেলের জন্য যে তাকে রিজেক্ট করে, যে তাকে বলেছিল কি বাবা তুমি হয়তো মরে গেছো আমার জন্য, আর সে চলে গেছিল। থ্যাংক ইউ। আজকে আপনি আর আমি, আমরা কি শিখতে পাই? আজকে আপনি আর আমি, আমার জন্য, আমাদের জন্য এইটা ছিল। This was for us because we used to live outside the plan of God. আমরা ঈশ্বরের পরিকল্পনার বাইরে গিয়ে আমরা সেখানে জীবন যাপন করছিলাম। We always wanted to go away from God. আমরা সর্বদা ঈশ্বরের ইচ্ছার বাইরে আমরা জীবন যাপন করতে চাই। What we found, আমরা কি দেখতে পাই?
before we could lost, আমরা হারিয়ে যাবার আগেতে Jesus came down from heaven. বাবা যেমন তার নিজের চেয়ার ছেড়ে উঠলো, প্রভু যিশু নিজের চেয়ার ছেড়ে তিনি উঠে পড়লেন। Father did not care about his reputation. বাবা তার সম্মানের বিষয়ে চিন্তা করেনি। Jesus did not consider who he is. Book of Philippians chapter 2 says, being equal with God, he left everything. ঈশ্বরের সমতুল্য হওয়াতেও তিনি সমস্ত কিছুকে তিনি সরিয়ে রেখে তিনি নেমে এলেন, তিনি এগিয়ে এলেন। কারণ একজন জিহুদি হিসেবে যেরকম করে বলছিলাম যে তার হাঁটু দেখানো কতটা লজ্জাজনক, আপনি চিন্তা করে দেখুন বাইবেল কি বলে। বাইবেল বলে যে তার গা থেকে সমস্ত কাপড় খুলে নেওয়া হয়েছিল। হি বিকাম নেকেড, তাকে অলমোস্ট তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। দ্য shame that it was for us, যে লজ্জা আমাদের জন্য ছিল, ঈশ্বরের বাক্য বলে সেই লজ্জা প্রভু যিশু তিনি নিজের কাঁধের উপরে তিনি তুলে নিলেন। The reason, he loved us. একটাই কারণ, তিনি আপনাকে আমাকে প্রেম করেন। A godly family, how many times you have run? আপনি কতবার দৌড়েছেন? আপনি আর আমরা কতবার দৌড়েছি? There are many of our times we love to stay with our ego. আমাদের ইগো, আমাদের প্রেস্টিজ, আমাদের সম্মান, আমরা সর্বদা একটাই কথা ভাবি, লোকে কি বলবে, পাড়ার লোক কি বলবে, সাইডের লোক কি বলবে। বাট ইফ ইউ হ্যাভ আ লাভ, যদি আপনার মধ্যে প্রেম থাকে না, ইউ উইল নট কেয়ার অ্যাবাউট এনিবডি। আপনি আমি কারোর বিষয়ে চিন্তা করি না। উই উইল রান, আমরা দৌড়াবো বিফোর এনিবডি। কেউ দৌড়ানোর আগেতে আপনি আর আমরা দৌড়াবো। কেউ আমাদেরকে ভালোবাসার আগেতে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসতে চলে এসেছে। Before anybody could say I love you, Jesus came and said I love you. I have left everything. I have left all my dignity, all my respect. I have left everything. আমি সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছি because I love you. আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি। যখন যিশু তিনি বলছেন এই লোকেদেরকে, why I love these people, কেন এই লোকেদেরকে আমি প্রেম করি, তিনি বলছেন before anybody could reach to him, তার কাছে পৌঁছানোর আগেতে, doing this ceremony, এই কেজাজা বলার আগেতে, I have accepted him, আমি তাকে জড়িয়ে ধরেছি। যদি বাবা তাকে গ্রহণ করে নেয়, nobody could say anything, কেউ কোনো কিছু বলার কোনো অধিকার থাকবে না। You are not isolated, তুমি আর আলাদা নও। You are not ostracized, তুমি আর এক ঘরে নাও। You belong to the family, তুমি এই পরিবারের জন্য। People of God, don't live outside the will of God. আজকে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের ইচ্ছার বাইরে জীবন যাপন করবেন না। He has a great blessings for you. আপনার এবং আমাদের প্রত্যেকের জন্য একটা মহান আশীর্বাদ তিনি রেখেছেন। Don't live outside his will. আপনি আর আমি যেন আমরা তার ইচ্ছার বাইরে যেন আমরা না জীবন যাপন করি। অনেক সময়তে মনে হয় আমি সবকিছু করতে পারি, I can do all alone, I don't need God. বাট যেরকম করে এই ছেলেটির মধ্যে চেতনা এসেছিল, and he came back, আর তিনি সেখানে ফিরে এসেছিলেন। আজকে সকালবেলাতে যখন আপনি আর আমি তার গৃহের মধ্যে উপস্থিত রয়েছি, let's understand his love, let's understand his care. আসুন তার প্রেমকে, তার যত্নকে, তার চিন্তাকে আমরা বুঝি যে তিনি আপনার এবং আমাকে তিনি কতটা প্রেম করেন। How much he loves us, কতটা তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। হয়তো আপনি একদিন প্রচন্ড আপসেট, মেবি ওয়ান ডে ইউ আর ভেরি আপসেট, আপনি বলবেন আর ভালো লাগছে না, আর কিচ্ছু মনে হচ্ছে না। I want you to consider his love. আপনি চিন্তা করুন আপনার প্রেমকে। ঈশ্বর আপনাকে কিভাবে প্রেম করেছেন। He gave his everything. তিনি সমস্ত কিছুকে তিনি ছেড়ে দিয়েছেন। আর দিস মর্নিং আজকে একটাই কথা আপনার আমার সামনে তিনি বলছেন। বুক অফ রোমান্স চ্যাপ্টার 8
রোমিও পুস্তকে তার 8 অধ্যায় আমাদের প্রত্যেকের কাছে আমাদের অত্যন্ত পরিচিত আমাদের একটা জায়গা। আর ভার্স 35, রোমান্স চ্যাপ্টার 8 ভার্স 35, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? আপনার কি মনে হয় কোন জিনিসটার জন্য আপনার জীবনে খ্রিস্টের প্রেমের অভাব হচ্ছে? আমি আপনাকে বলি, হি ইজ রানিং টুয়ার্ডস ইউ। তিনি আপনার দিকে দৌড়াচ্ছেন। আপনি আসার আগেতেই তিনি আপনার দিকে তিনি দৌড়ে বেড়াচ্ছেন। তিনি আপনার দিকে এগিয়ে আসছেন। যখন আপনাকে কেউ বলবে যে আপনার আর কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই ফিরে আসার, যিশু বলছেন আমি তোমার দিকে দৌড়াচ্ছি। আপনি আর আমি যেন আমরা তার দিকেতে ফিরে আসতে পারি। মেবি আপনি গেছিলেন হয়তো মাথা উঁচু করে, বা যে কোনো কারণেই হোক, যে কোনো বিষয় হোক, আপনার মাথা আজকে নিচু। ঈশ্বরের বাক্য আজকে আপনাকে বলছে আই এম রানিং টু ইউ, আমি তোমার দিকে দৌড়াচ্ছি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হু সেজ হোয়াট। কে কি বলে আমার জানার দরকার নেই। শুধুমাত্র বাবার রেপুটেশন গেছিল তাই নয়। আই হোপ এন্টায়ার ভিলেজ স্টুড এগেইনস্ট দ্যাট ফ্যামিলি। হয়তো পুরো সেই সমাজ সেই বাবার বিরুদ্ধে গেছিল। হাউ ক্যান ইউ ডু দ্যাট? কিভাবে তুমি করতে পারো? এটা করা সম্ভবপর নয়। যদি তুমি এটা করো তাহলে আমাদের এন্টায়ার ভিলেজের যে সামাজিক সংস্কৃতি এটা নষ্ট হবে বলে। He did not care about anybody. তিনি কারোর বিষয়তে তিনি চিন্তা করেননি। He said, my son was lost. আমার পুত্র হারিয়ে গেছিল, এখন সে ফিরে এসেছে। He was dead, but he came back to life. সে মারা গেছিল, সে জীবিত হয়েছে।